ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ বলুন, কি হয়েছে? গিরি গোবর্ধনের কৃপায় বৃষ্টিপাত এবার ভালোই হয়েছে, কিন্তু একটা সমস্যা অনুভব করছি। এটা নিয়ে আশু সমাধান প্রয়োজন। কি সমস্যা? আমাদের ফসল ভালোই ফলছে, কিন্তু বছরের শেষে যে ভাড়ারে টান পড়ছে। হ্যাঁ, সে কিছুটা হলেও আমাদেরও তাই অবস্থা। আমাদের মনে হয় ফসল বাড়ানোর আগে ক্ষেত বাড়াতে হবে। সে কি করে সম্ভব? কেন সম্ভব নয় বলুন? গিরি গোবর্ধনের পাদদেশ, বৃন্দাবন থেকে গিরি গোবর্ধন যাওয়ার পথে কত তো অনুর্বর জমি পড়ে আছে, তাকে উর্বর বানিয়ে সেখানে চাষ করলেই তো হয়। হ্যাঁ, কথাটা তো আপনি মন্দ বলেননি, কারণ যেভাবে বৃন্দাবনে ক্রমশ লোক সংখ্যা বেড়ে চলেছে তাতে আগামী দিনে তো ফসলের ঘাটতি পড়বেই। হ্যাঁ, সেজন্যই বলছি আগে ভাগে ব্যবস্থা করলে ভালো হতো না? খুবই ভালো হয়। তা আপনারা কি কোথাও জমি দেখেছেন? তাহলে চলুন আগামীকাল প্রত্যুষে আমরা সেগুলো গিয়ে দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর বেশি দূর নেই, এই তো কাছেই এসে গেছি। আরে পা চালিয়ে এসো, পা চালিয়ে এসো। ভাই চ চ, তাড়াতাড়ি চ। এই তো, হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ, এই যে সামনে বিশাল জমি। এই জমি কিন্তু অনুর্বর। এই জমিকে উর্বর করে চাষযোগ্য করে তারপর যদি আমরা চাষ করি, হ্যাঁ যমুনাও তো খুব বেশি দূরে নয়, প্রয়োজনে তো সেখান থেকে জল খাল কেটে নিয়ে আসা যাবে। মন্দ নয়। হ্যাঁ, তাহলে চলো সকলে মিলে লেগে পড়ি। কিন্তু এই জমি চাষ করার জন্য যে বলদের প্রয়োজন তা তো আমাদের কাছে নেই। সে আমাদের কাছে যা আছে তাই কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের কাছে তো শুধু গোমাতা আছে। তাদেরকে দিয়েই হবে। না না, তাতে যে গৌমাতাদের কষ্ট হবে